নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, চিলি সোয়াবিন রেসিপি নিয়ে। প্রথমে সোয়াবিনটা সেদ্ধ করার জন্য একটা বাটিতে আমি জল ফুটিয়ে নিচ্ছি। তাতে আমি অল্প নুন দিয়ে নিলাম। এবার এই ফুটন্ত জলে সোয়াবিনটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে, প্রায় 2-4 মিনিট ফুটিয়ে তারপর গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে সোয়াবিনটা ঠান্ডা হলে সোয়াবিনটা ভালো করে ধুয়ে জল ছেঁকে নিতে হবে। তারপর এতে আমি দিচ্ছি আদা পাউডার, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। এবার এর মধ্যে দিচ্ছি একটু সয়া সস, খুব অল্প পরিমাণে সয়া সসটা ইউজ করছি, স্বাদ মতন নুন। এরপর দিচ্ছি একটু আমচুর পাউডার বা চাট মশলা। এবার দিচ্ছি এখানে গোলমরিচ আর একটু গরম মশলা। সাথে এখানে লাগবে একটু পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসের বদলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন। একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার, এই সব দিয়ে ভালো করে সোয়াবিনটা ম্যারিনেট করে নিতে হবে। সোয়াবিনটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ এটা রেখে দিতে হবে, আধা ঘন্টা মতন। এরপর এই সোয়াবিনগুলো, ম্যারিনেট করা সোয়াবিনগুলো অল্প করে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি সোয়াবিনগুলো যাতে ভালো করে লাল লাল করে ভাজা হয়। সোয়াবিনগুলো আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেশি মোটা পুরু করিনি। সোয়াবিনগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লাল লাল হলে এগুলোকে তুলে রাখবো আলাদা একটা পাত্রে। সোয়াবিনগুলো এরকম লাল হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। আদা রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর এখানে ভেজিটেবল দিয়ে দেব, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। এগুলো চিলি সোয়াবিন বা চিলি চিকেনে যেরকম করে কাটে সেইভাবেই আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে বেল পেপারও ইউজ করতে পারেন। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। সবজিগুলো ভাজা হতে হতে আমি একটা সসের মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারের ম্যারিনেশনের যেই পরিমাণটা ছিল এক্সট্রা, সেটা আমি নিয়ে তার মধ্যেই আমি একটু রেড চিলি সস, টমেটো সস আর পাতিলেবুর রস দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন, আর আমি গ্রিন চিলি সস ইউজ করিনি, সেটাও আপনারা চাইলে দিতে পারেন। এই মিশ্রণটা এবার পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব। সসটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার এটায় জল দিয়ে একটুখানি সসের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আমি এখানে একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ সোয়াবিন কিন্তু খুব বেশি জল টানে। সোয়াবিনটা এটার মধ্যে দিয়ে সেদ্ধ করতে হবে, তো সেই পরিমাণ জল এটায় দিয়ে দিতে হবে। এখানে এই সসের জলটা ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে তারপরে সোয়াবিন দেব। গ্রেভিটা ভালো করে ফুটতে ফুটতে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে নিচ্ছি। এটাই কিন্তু টক ঝাল মিষ্টি সব কিছুর পরিমাণটাই সমান সমান হয় চিলি সোয়াবিনে। এবার দেখুন সসটা কেমন ঘনও হয়ে গিয়েছে, ভালো করে সসটা ফুটে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সোয়াবিনটা দেওয়ার পর আর কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে ভালো করে, যেরকম আপনারা ঘন চান গ্রেভি সেরকম ঘন করে, তারপর এটাকে নামিয়ে নিতে হবে। আমি লাস্টে একটুখানি গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি, এতে কিন্তু চিলি সোয়াবিনের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। আজকের এই চিলি সোয়াবিন রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।